আম্মা বুঝলাম না, তুমি জুতা মুছতেছো কে? কিছু কইলেন স্যার? তুমি জুতা মুছতেছো কে? আরে স্যার, এই জুতা মুছার কাজই তো আমার, ঘর দর পরিষ্কার করা, আমার রান্না বাড়ি সব কিছু আমি করুন, কাপড় চোপড় আমি করুন। আর আপনি আমার আম্মাকে লিয়ে গেছে, আম্মা করলে আপনার মানুষ থাকবো? আমি আপনাকে বাড়ির বুয়া, আমার বুয়া করে ডাক দিন। বুঝলাম না, তুমি আমার আম্মা, তোমার আমি বুয়া করে ডাক দিব মানে? হ্যাঁ, আবার এগুলো ধরতেছো কি লিগা তুমি? আরে স্যার, আমি কইতাছি না আমার আম্মা করেন না, আম্মা করে ডাকলে আপনার মানুষ থাকবো না, আশেপাশে আমি কি করবো কন? আমি হচ্ছে আপনার গোবরের কাজের বুয়া। তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে আম্মা? হ্যাঁ, আরে স্যার, মাথা আমার নষ্ট না, মাথা আপনার নষ্ট হয়েছে। বুঝলাম না। উঠো তুমি, উঠো আরে উঠো, স্যার যান তোমার তো। ডাক্তারের কাছে নিয়ে যাবো। না আমরা গরিব মানুষ, আমরা হচ্ছে খাইটা খাওয়া মানুষ, বুয়া, মাসে বাড়ি কাম কাজ করি। আমগো ডাক্তার কাছে যাওয়া লাগে, আমার শরীর এমনি ভালো হয়ে যাবো। যান। তোমার কে কইছে জুতা মুছতে? কেউ কয় নাকি, আমার কাজ আমি করতেছি। আম্মা তুমি এই জুতা রাখো, এগুলো রাখো, ওখানে হসপিটালে যাবো। উঠো 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 উঠো। স্যার, আপনার জুতার অনেক ময়লা আছে, খুললা দেন মুচ্ছাতি। আরে আম্মা তুমি এটা কি করতেছো? আরে জুতার অনেক ময়লা আছে, দেন দেখি খুললা দেন, আমার খুলে দেন। আম্মা আরে দেন তো স্যার। তুমি উপরে উঠো। আরে কই উপরে, আমার জায়গায় এই জায়গায় ওই সোফা টোপা আমার বলে সোফা নোংরা দেবো, আমরা কামের মানুষ না। আমগো শরীরে তো কত ময়লা থাকে, আমগো শরীরে হাত পা দেখছেন কি অবস্থা। আচ্ছা তোমার কি কেউ কিছু কইছে? হ্যাঁ, তোমার জুতা মুছতে গেছে কেউ? ঘর ঝাড়ু দিতে গেছে কেউ? হ্যাঁ, রান্না বান্না করতে গেছে কেউ? হ্যাঁ, আমার কি করবো কন? তাহলে তুমি এইগুলা কেন করবা? তুমি আমার বলতেছো তুমি এবারের কাজের বুয়া, তুমি কি এবারের কাজের বুয়া? হ্যাঁ। তুমি আমার মা, তুমি ছোটবেলার থেকে আমার পাইলে বড় করছো, তোমার জন্য আজকে আমি এই জায়গায় আসছি। আমার কাজই তো ছোটবেলার থেকে সমস্ত কাজই তো আমার আসছিল। আপনাকে পাইলে লাইলে বড় করা, স্কুলে আনা নেওয়া, রান্না বাড়া খাওয়ানো, এটাই তো আমার কাজ। আমি এটা তো কাজই একজন। আম্মা, এটা একটা মায়ের দায়িত্ব, তুমি দায়িত্ব পালন করছো সন্তানের প্রতি। না, আমি তো আপনার মান, আমি বুয়াই। দেখো আম্মা, আমার মেজাজ কিন্তু খারাপ হইতাছে। স্যার, আপনার মেজাজ খারাপ হলে আমার কিছু করার নাই তো। ওই শুনছো? হ্যাঁ, আমার অফিসের ব্যাগটা দিয়ে যাও। নে বাবা একটা। তুমি আম্মা, তুমি আইছো কে? তোর বউ তো ঘুমায় রয়েছে। এখনো ঘুমাই রইছে? হ্যাঁ। সকাল থেকে নাহলে 5-7টা ডাক দিছি, নাস্তাও করে যেতে পারি না একদিন অফিসে, বাইরে যে আমার নাস্তা করতে হয়। কি কম বাবা, প্রতিদিন দেরি করে ওঠো ঘুমের থেকে, কিছু তো কইতে পারি না, সইতে পারি না। কি করবো আমি? হ্যাঁ, কত এমনি ভাল লাগে। আচ্ছা, তুই বাইরে যা, নাস্তা করে আলিস, আমার টেনশন করিস না। তুমি কিছু কইতে পারো না আম্মা? আমি কি কম বাবা, কিছু কইলে তো কয় যে আপনি হচ্ছেন সৎ শাশুড়ি, আমার স্বামীর সৎ মা, আপনার সতের মতো থাকবেন, আমার আপন শাশুড়ি হওয়ার চেষ্টা করবেন না। এর উপর আমি কিছু করতে পারি বাবা, কো আমার। শোনো, ওই বিকালবেলা রেডি হয়ে থেকো, তোমার নিয়ে হসপিটালে যাবো। ইদানিং দেখতেছি তোমার শরীরে যে পানি জমে গেছে, দেখি পায়ের কী অবস্থা, এই যে পাও ফিল গেছে, কী অবস্থা, এইটি আমার কইবা না? তুই তো সারাদিন অফিসের কাছে ব্যস্ত আছিস, কেমন কমুক? তুমি রাইতে আমি যখন আই তখনই আমার ডাক দিবা ঘরের থেকে। আচ্ছা ঠিক আছে, যাও অফিসে যা, চিন্তা করিস না আমার লেগে। নিজের খেয়াল রাখবা। আর ও তোমার খাওন দিল না দিল এটির দিকে তাকাইবা না, রান্নাঘরে যাইবা, খিদা লাগলে খাইয়া নিবা, ওর আশায় থাকবা না। ঠিক আছে। ঠিক আছে, থাকো তাইলে। আরে আসতেছি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম, তুমি ভালো আছো? হ্যাঁ, হঠাৎ? তোমার দেখতে মসজিদে যাই চলে আসলাম। ও, আসো ভিতরে আসো। তুমি তো যাওয়ার সময় পাও নাই আমার বাড়িতে। কিভাবে যাব বলো, বাড়িতে এত কাজ কাম থাকে, হ্যাঁ যাওয়া কি যায় বলো। আর তুমিও তো ফোন দিলা না, কিছু না, হঠাৎ চলে আসলা। ফোন দিলে তো আমি তোমার জন্য কিছু বানাই রাখতে পারতাম। ওইরকম কিছু দরকার নেই। ওই মহিলা কোথায়? কোন মহিলা? আরে ভাবি, কোন মহিলা বুঝেন না? আমার সৎমা। ও, তোমার সৎমার কথা জিজ্ঞেস করতেছো? বাবা রে বাবা, তোমার ভাই ওই মহিলারে নিয়ে যেই কুয়ারা করে, যেই রং ঢং করে, ওই দেখলে না আমার শরীরের ভিতরে পিছাদা বাইরে মনে চায় নিজের শরীরের ভিতরে কতক্ষণ কামড় দিয়ে রাখে জানো না, এমন জিত উঠে মাঝে মধ্যে তোমার বাইরে আমার দুনিয়ার কথা শোনাইতে মন চায়, কিন্তু কইতে পারি না। তোমার ভাই তো আদিক্ষিতা করে, তোমার ভাই তো তার ছাড়া কিচ্ছু বোঝে না। বাবা রে বাবা। ভাবি, আপনার স্বামীরে আপনি যদি এখনো হাতের মুঠায় না আনতে পারেন, তাহলে কি আপনার সংসার আপনার থাকবো? সব কিছু তো ওই মহিলা চালায়, সারা জীবন মহিলাই চালাবো, আপনি বাবা খালি আঙ্গুল চিবেন। কথাটা তো খারাপ কম নাই, কিন্তু তোমার ভাইরে আমি কিভাবে আনমু কও? হ্যাঁ, হাতের মুঠায় তোমার ভাই যে রং ডং করে, সে কি আমার কথা শুনে? সে 24 ঘন্টা মা, খাইতে গেলে মা, শুইতে গেলে মা, বাথরুমে গেলেও মা।
বুঝতে পারছো? উনি না আমাদের আপন মা না, এটা মাথায় রাখবেন। উনি আমাদের সৎ মা। ওনারে কিছু বললেও না ভাইয়া কিছু বলবে না। আর ভাইয়ার সামনে আপনি কেন বলবেন? ভাইয়া যখন না থাকবো 3 বেলার জায়গায় 1 বেলা খাওয়ান দিবেন, বাসি খাবার তাও আবার। তোমার কি শিখাই দেওয়া লাগবো? হ্যাঁ, বুদ্ধি কি আমার নায়িকা? করি এগুলা করি, অত্যাচার করি, তাও মনে করো এই বাড়ি থেকে লড়ে না। লড়ো কিরা কইতেছে আমার ছেলে আমার অনেক ভালোবাসে, আর কেউ ভালোবাসুক আর না বাসুক, আমার ছেলের জন্য আমি সব অত্যাচার মুখ বুঝে সহ্য করে নিব, কিন্তু এই বাড়ির থেকে আমি এক পাও বাইরামো না। বাড়ির থেকে বেরোবো না ভাবি, আমার কাছে কিন্তু বুদ্ধি একটা আছে। কি বুদ্ধি বলো তো আমারে? কানটা সামনে আনেন, নাইলে আবার ওই মহিলা শুনে ফেলবো। জানেনই তো ওই মহিলাদের সবসময় আড়ি পাইতে থাকে। একদম ঠিক কথা কইছো, এবার ফুসুর ফুসুর কথা ভালো মনে। বুঝছেন? বুদ্ধিটা তো অনেক সুন্দর, ভালো কথা কইছো, এই করতে হইব। আচ্ছা ঠিক আছে, তুমি অনেক জানি করে আসছো, ভিতরেও চলো, তোমার একটু ঠান্ডা শরবত ঠান্ডা দিয়ে চলো। বৌমা, বৌমা, কি রে মারতে বসে মাইছস? কেমন আছিস তুই? আপনার সাহস তো কম না, আপনি এসেন আমার জড়া ধরতে। আমি কেমন আছি না আছি ওটা কি আপনারা জিজ্ঞাসা করতে বলছি? কথা এমনি করে করতেছিস কি লিগা? তুই তো আমার মাইয়াই। কি বললেন? তুই আমার মাইয়া, ছোট তো তোর লালন পালন করে বড় করছি। শোনেন, আপনি আমার মেয়ে ভাবতে পারেন, কিন্তু আপনারা না কখনো আমি মা ভাবি না আর ভাববো না। সৎই থাকবেন, বুঝতে পারছেন? আপনারা একদিন বলছি আমি এই বাড়িতে আসলে আপনি আমার আশেপাশে আসবেন, তারপরে কেন এত আদিক্ষেতা দেখান? তুই যতই আমার কর যে আপনি আমার মা লাগেন না, মা লাগেন না, কিন্তু আমি তো তোর মাইয়ার মতোই জানি, তুই তো আমার মাইয়াই। আমি তোর পেটে না লাগলে কি হইব? আমি তো তোর মা। শোনেন, ওই একদিন বলছি আমার মা হওয়ার চেষ্টা করবেন। আমি যদি ছোটবেলায় বুঝতাম না যে আপনি আমার সৎ মা, তাহলে কখনোই না আপনার সেবা যত্ন নিতাম না। আর সৎ জিনিসটার মানে যদি জানতাম না, ওই দিনেই আমাদের বাড়ি থেকে আপনারা লক্ষ্মী মেরে বাসা থেকে বের করে দেন। আমার ভাই আদিক্ষেতা করে ঠিক আছে, কিন্তু আমার কাছ থেকে কখনো আপনি মায়ের সম্মান পাবেন না, আমি বলে দিলাম। কি ব্যাপার আপনার জায়গা কে? আপনারা বলছে একদিন যে আপনি ঘর থেকে বেরোবেন না, হ্যাঁ? আপনার যখন যা লাগতেছে আমি তো ঘরের ভিতরে দিয়ে আসতেছি, তো বেরোছেন কেন? চেহারা দেখাইতে? হ্যাঁ ভাবি, ওনারে বলেন নাই আমি যে বাড়িতে আসছি, আর আপনারা একদিন বলে দিছি আমি যেদিন বাড়িতে আসবো ওনারে বলবেন রুম থেকে যে না বেরোয়। উনি কেন কেন বেরোইছে? শোনো, তুমি বাসায় আসো বা না আসো, আমি তারে বলছি আপনি বাসা থেকে বেরোবেন না, মানে তার রুমের থেকে বের হবেন না। সেটা আমি বলা সত্ত্বেও তারপরও সে রুমের থেকে বের হয়, এমন ভাব করে মনে হয় কি ঘরের সমস্ত কাজ সেই করে, কিন্তু এহেনকার কুটি উনিও নাড়ায় দেখে না। সব কিছু আমিই করি, খাবারটা তার মুখের সামনে দিয়ে আসি, সে খালি গিলে, তারপরেও তার মন ভরে না, মানে তার ঘর থেকে বের হইতেই হইবে। বাবারে বাবা, আপনার ঘর থেকে বের হইতে হবে কেন? আপনি কি কোনো কাম কাজ করেন? কোনো কিছুই তো করেন না, তাহলে আপনি ঘর থেকে বেরোবেন কেন বলেন? বৌমা, আমি তো ঘরতে বাইরে যেতে চাই না। পোলা সকালে কয়ে গেছিল ডাক্তার কাছে লইয়া যাইব, তো আমার জুতাটা তুমি ঘরে যদি জুতাটা দাও তাহলে আর ঘরতে বেরেন না। পোলা আইলে একবারে ঘরতে বেরাম। কি বললেন আপনি? আমার ভাই কি বলছে আপনারা? বিকালে ডাক্তার কাছে লইয়া দেবো, শরীরটা ফুলে গেছে, পায়ের পাতা পানি নেমে গেছে। ভাবি, ভাইয়ারও না কোনো আক্কল জ্ঞান নেই। বাহিরের একটা মানুষের জন্য সব সময় নিজের পকেটের টাকা উড়াইতে সে ব্যস্ত থাকে। আপনি কি কিছু বলতে পারেন না? আর আপনার কিসের এত সমস্যা? 2 দিন পর পর আপনার এই ডাক্তার লাগে, ওই ডাক্তার লাগে, আজকে আলট্রাসাউন্ড লাগে, তারপরে কালকে এক্সরে লাগে, একটার পর একটা আপনার বাড়ি দিয়ে রয়েছে। সমস্যা কি আপনার? আপনি কি আমাদের বাসায় আসছেনই আমাদের টাকাগুলো ধ্বংস করার জন্য? এটা ছাড়া আপনার কোনো কাজ নেই? বাসায় একটু কাজও করতে পারেন, কাজ করলে না আপনার এত অসুস্থ হন না। ওই যে শুয়ে বয়ে থাকে, যে শুয়ে বয়ে থাকে দিকে তো এত রোগ তার ভিতরে, হ্যাঁ? জোলাই ধরেই থাকে সব সময়। জোলাই কি আপনার নিতে পারে না টাইম না? হ্যাঁ, এত মানুষ মরে কিন্তু আপনি আর মরেন না। বাবারে বাবা, হ্যাঁ মরবো না বাঁচবো আপনি খালি দেখেন। আমি যে কদিন বাড়িতে থাকবো না, এমনি ওর হ্যার অসুখ কোন জায়গা দিয়ে পালাইবো, হ্যাঁ নিজে ওটা আর পেবো না। ভাবি, আপনার জুতা সব নিয়ে আসেন। বুঝলাম না এমন কথা সুস্কিল লিগা। বোঝা লাগবে না তো। এই, আপনারা বলছি না আপনারা আমি চিনি না, আপনি আমাকে চিনতেন না। শেষ কি করব শুধু দেখবেন। আপনারা না অনেক সুযোগ দেওয়া হয়েছে যে আপনি নিজের ইচ্ছায় বাসা থেকে বেরো যান, তারপর আপনি যাইতেছেন না।
কে লেগে যাবো? এটা আমার স্বামীর বাড়ি। ওরে বাবা রে বাবা, স্বামীর বাড়ি আপনার? স্বামীটা কি আপনার বাপের বাসাতে নিয়ে এসেছিলেন? আমার বাপেরা তো বুলায়া বালায়া তারপরে বিয়ে করছেন। আমার বাপ নাইলে আমাকে দুই ভাই বোন লিয়ে থাকতো। আমার মা ডাঙ্গরা এটি মুছেন, এগুলো সব পরিষ্কার করেন তাড়াতাড়ি। তাড়াতাড়ি করেন না। এগুলো শেষে ঘর ঝাড়ু দিবেন, ঘর মুছবেন, তারপর ভাবি রান্না করব, সব সবজি আপনি কাইটা দিবেন। আমি কতগুলো কাপড় নিয়ে আসছি, ওই কাপড়গুলোও দিয়ে দিবেন। দুইয়া আমি না এতদিন রান্ধতে রান্ধতে আমার শরীর অনেক ক্লান্ত হয়ে গেছে, ঘরের কাম করতে করতে রান্নাটাও হ্যাক করবো। আচ্ছা ঠিক আছে, তারপর আমার কাপড়গুলো ছাদে রোদ দিয়ে আসবেন, শুকাইলে সুন্দর করে আয়রন করে আমার আলমারিতে রাখবেন, বুঝতে পারছেন? এই যে শোনেন, আজকের থেকে এখন থেকে আপনি আমার ননদরে আমারে ম্যাডাম করে ডাকবেন, আর আপনার ছেলেরে কি বলবেন? স্যার, মানে আমার স্বামীরে স্যার করে ডাকবেন। যদি শুনছি যে আপনি তারে স্যার ছাড়া যদি ছেলে বলেন না, তাহলে আপনার খবর আছে। আর আমারে ম্যাডাম ছাড়া যদি বলেন না, বৌমা করে ডাকেন না, আপনার থোতা মুখে বুতা করে রাখবো দিলাম। ভাবি আক্কার ঠিক কথাই বলছে। আমার কানে যদি কখনো আসছে আপনি আমার ভাইয়ারে নিজের ছেলে দাবি করছেন, ওই দিনে এই বাড়িতে আপনার শেষ দিন হইব। ভাইয়া আসলে ভাইয়ারে স্যার বলবেন, ভাবিরে কখনো বৌমা বলে ডাকবেন না, ভাবিরে সবসময় ম্যাডাম বলবেন, আমারও ম্যাডাম বলবেন। আর মানুষের কাছে বলবেন আপনি আমাদের বাড়ির কাজের মহিলা, অন্য কিছু না, বুঝতে পারছেন? তাড়াতাড়ি জুতা পরিষ্কার করেন, জুতা পরিষ্কার করে ঘর দেওয়া ঝাড়ু দিয়ে রান্না বসাবেন। ভাবি ভিতরে চলেন, অনেকদিন আপনার সাথে আড্ডা দিন না, আড্ডা দিব। যাইতেছি। ওই আরেকটা কথা শুনেন, আপনার ছেলে আসলে আবার ছেলের যখন স্যার ডাকবেন, আপনার ছেলে তো আবার জিজ্ঞেস করবা দীক্ষিতা করে, জামা আমার স্যার ডাকতেছো কেন? বলবেন এখন থেকে আমি তোমার স্যার করে ডাকবো, তুমি না আপনাকে স্যার বলেই ডাকবো। যদি বলছেন যে আমরা শিখাই দিচ্ছি, তাহলে আপনার তো তামুক দিকে নাকি করে আনো কই পেলাম। আম্মা, বুঝলাম না, তুমি জুতা মুছতেছো কে? কিছু কইলেন স্যার? তুমি জুতা মুছতেছো কে? আরে স্যার, এই জুতা মোছার কাজই তো আমার, ঘর দর পরিষ্কার করা, আমার রান্না বাড়ি সব কিছু আমি করুন, কাপড় চোপড় আমি করুন। আর আপনি আমার আম্মাকে লিয়ে গেছে, আম্মা করলে আপনার মানুষ থাকবো? আমি আপনাকে বাড়ির বুয়া, আমার বুয়া করে ডাক দিন। বুঝলাম না, তুমি আমার আম্মা, তোমার আমি বুয়া করে ডাক দিব মানে? হ্যাঁ, আবার এগুলো ধরতাছো কি লিগা তুমি? আরে স্যার, আমি কইতাছি না আমার আম্মা করেন না, আম্মা করে ডাকলে আপনার মানুষ থাকবো না, আশেপাশে আমি কি করবো কন? আমি হচ্ছে আপনার গোবরের কাজের বুয়া। তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে আম্মা? হ্যাঁ, আরে স্যার, মাথা আমার নষ্ট হয় না, মাথা আপনার নষ্ট হয়েছে। বুঝলাম না, উঠো তুমি, উঠো আরে উঠো, স্যার, যান তোমার তো। ডাক্তারের কাছে নিয়ে যাবো না, আমরা গরিব মানুষ, আমরা হচ্ছে খাইটা খাওয়া মানুষ, বুয়া, মাসের বাড়ি কাম কাজ করি। আমগো ডাক্তারকে যাওয়া লাগে, আমার শরীর এমনি ভালো হয়ে যাবো, যান। তোমার কে কইছে জুতা মুছতে? কেউ কয় নাকি, আমার কাজ আমি করতেছি। আম্মা, তুমি এই জুতা রাখো, এগুলো রাখো, অহনি হসপিটালে যাবো। উঠো 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 উঠো। স্যার, আপনার জুতাটা অনেক ময়লা আছে, খুললা দেন মুচ্ছা দিই। আরে আম্মা, তুমি এটা কি করতেছো? আরে জুতাটা অনেক ময়লা আছে, দেন দেখি, খুললা দেন, আমার খুলে দেন। আম্মা, আরে দেন তো স্যার। তুমি উপরে উঠো। আরে কই উপর, আমার জায়গায় এই জায়গায় ওই সোফা টোপা বলে সোফা নোংরা দেবো, আমরা কামের মানুষ না, আমগো শরীরে তো কত ময়লা থাকে, আমগো শরীরে হাত পা দেখছেন কি অবস্থা। আচ্ছা, তোমার কি কেউ কিছু কইছে? হ্যাঁ, তোমার জুতা মুছতে গেছে কেউ? ঘর ঝাড়ু দিতে গেছে কেউ? হ্যাঁ, রান্না বান্না করতে গেছে কেউ? হ্যাঁ, আমার কি করবো কন? তাহলে তুমি এইগুলা কেন করবা? তুমি আমার বলতেছো তুমি এবারের কাজের বুয়া, তুমি কি এবারের কাজের বুয়া? হ্যাঁ। তুমি আমার মা, তুমি ছোটবেলার থেকে আমার পাইলে বড় করছো, তোমার জন্য আজকে আমি এই জায়গায় আসছি। আমার কাজই তো ছোটবেলার থেকে, সমস্ত কাজই তো আমার আসছিল, আপনাকে পাইলে লাইলে বড় করা, স্কুলে আনা নেওয়া, রান্না বাড়া খাওয়ানো, এটাই তো আমার কাজ। আমি এটা তো বুয়া কাজই একজন। আম্মা, এটা একটা মায়ের দায়িত্ব, তুমি দায়িত্ব পালন করছো সন্তানের প্রতি। না, আমি তো আপনার মান, আমি বুয়াই। দেখো আম্মা, আমার মেজাজ কিন্তু খারাপ হইতাছে। স্যার, আপনার মেজাজ খারাপ হলে আমার কিছু করার নাই তো। ওই যে আপনার বই নাইছে, সকালবেলা যান, গরো যান, ম্যাডামে আর আপনার বোনের গল্প গুজব করতেছে, আমি নাস্তা পানি লইতেছি, যান গরো যান। আল্লাহ, আপনি যান, যায় কাপড় চোপড় চেঞ্জ করেন, আমি নাস্তা দিয়ে বাড়াতেছি, যান। আরে স্যারে ম্যাডামে বুঝলাম না আম্মা, ম্যাডামে দেখলে চিল্লা চিল্লি করবো, আমার রান্না বাড়ি আছে। তুমি নেবো, কে চিল্লা চিল্লি করবো, কে কি করবো এটা আমি বুঝবো। আপনার বোন অনেকদিন পরে এসে ভালো রান্না বাড়ি করতে গেছে, গরুর মাংস ভিজাইছে, তারপরে চিংড়ি মাছ আছে, গরুর খাসি রান্ধন লাগবো, আমি যাই। কুত্তা কাটটা খাওয়াবো গো, কুত্তা কাটটা খাওয়াবো আমি। স্যার, আপনি চিল্লায়েন না তো, ম্যাডামে দেখো চিল্লা চিল্লি করবো, যান আপনার ঘরে যান। চুপ করে বসে থাকবা, কোনো কথা কইবা না। তোমারে কে বলছে এই জুতা পরিষ্কার করতে? আর তুমি কার কথা জুতা পরিষ্কার করতেছো?
আজকা তার খবর আছে, আমি বইলা দিছি। আজকা ঘরের ভিতরে যাবি কি করবো এটা তুমি চিন্তাও করতে পারতেছো না আম্মা। আরে স্যার আপনি মাথা গরম করেন না। এই যে সার কইতাছো না, হ্যাঁ এই সারটা জানি মনে থাকে। আমি এই ঘরে আজকে যেই ডিসিশন নিমু, এরপরে যদি তুমি মা হিসাবে কোনো কথা কও আমি মানবো না। কারণ আমি জানবো তুমি বুয়া, কাজের বুয়া, কাজের বুয়ার কথা আমি শুনবো না। রুনা, আয় রুনা, রুনা। বুঝলাম না স্যার, আপনি ম্যাডামটা গেলে রাখতেছেন। আপনার আমার এখন কি লাগবো? পানি কাঞ্জি লাগবো, নাস্তা পানি লাগবো? আপনার কাপড় চোপড় খুললে আমি সব আজ্ঞা দিতেছি আপনারা যান। ম্যাডামটা ডাকেন না দয়া করে। রুনা, তুমি কখন এলা? তুমি কি কাজের বুয়া? কে? না, কাজের বউ হবে কেন? তোমার মা, আমার শাশুড়ি। কি বলতেছেন ম্যাডাম? আমি আপনার শাশুড়ি আমি তো এবারে কাজের বুয়া। আপনি আমার কি শাশুড়ি করে কইতাছেন? না, কাজের বউ হতে যাবে একটা কাজ করেন, আপনার শাড়িটা খুলে দেন, ধুয়া দিন, ময়লা হয়ে গেছে। না। শাড়ি তো আমি 2 দিন আগেই ধুইছি। আর আপনি আমার শাড়ি কেন ধুয়ে দিবেন? আমারটা আমি ধুইতে পারি। কি বলতেছেন? আপনি কি মাথা কোনো সমস্যা কাজের আছে? বুয়ার কাজে তোর কাজ করা। পাগল হয়ে গেছেন? হ্যাঁ, পাগল আমি হই না, পাগল আপনার হয়েছেন। আমি তো কাজের বুয়াই। আমার না ঘরের ভিতর থাকতে থাকতে পাগল হয়ে গেছে। আমার মনে হয় কি তুমি একটু বাইরে যে আমার ঘুরে নাও, হ্যাঁ আমার মানে মনটা ফ্রেশ হবে, মাথাটা ফ্রেশ হবে। যা নিয়ে আসো ঘুরে। বৈশাখী, বৈশাখীরে ডাক দাও। হুম, বৈশাখী নাকি আসছে বাসা, ডাক দাও। তুমি জানা কিভাবে? হ্যাঁ ছোট ম্যাডাম আইছে। আপনি মেয়ে ছোট নাম কেন বলতেছেন? ডাক দিতে বলছি, ডাক দাও। বৈশাখী ও একটু ঘুমাইতেছিল, ঘুমাক না। মেয়েটা শ্বশুর বাড়িতে থাকে, কত কাজ স্যার করে। মাথা ঠান্ডা করেন, আমি কফি বানাই লই দিতেছি। ডাক দিতে বলছি, ডাক দাও। বৈশাখী এদিকে আসো। হ্যাঁ হ্যালো ভাইয়া, ভালো আছো তুমি? কখন আসছো? ভাইয়া এটা কে? কে? কে এটা? আমি তোরা জিজ্ঞেস করছি এটা কে? উনি কে? আমি ছোটবেলা থেকে চিনি না, এখনো জানি না। চিনস না? আর ও ঘুমাইছিল তো, ওর মাথা একটু। হাওয়ার বলে বড় হয়ে গেছো, হাওয়ার বলে বড় হয়েছো। হ্যাঁ আমি বড় হয়েছি আমার বাপ আর ভাইয়ের দেখে। হেৎ, ভাইয়া গায়ে হাত তুলবা না। কি বেশি আছিস কি লিগা? আমার কি এই বাসা আছিস কি লিগা? আরে বেয়াদব। বুঝলাম না, মারতেছো কেন? কি বুঝলি তুই আর তুই মিল্লা, এই দুজনে মিল্লা আমার মারে দিছস, হ্যাঁ? ভাইয়া বুঝতে বুঝতে একটা বাইরের লোকের সামনে আমার গায়ে হাত তুলবা না। আমি এখন ম্যাচুইড। হ্যাঁ কে বাইরে? আমার বিয়ে হয়ে গেছে। কে বাইরে? ওই মহিলা। তুই বাইরে, তুই বাইরের মেলো। তুমি আমার ভাই, আমার হাট, তোর ভাই না আমি। একটা বাইরের আবার বাইরের মহিলা। এই যে এই চুপ, একবার পাড়া দেবো বুকের ভিতরে। পাড়া দিবা। এই যে এতক্ষণ আমার অনেক ভাই সহ্য করছো। মাথাটা উস্কিয়ে দিচ্ছেন না? আমার বিরুদ্ধে আমার ভাইয়ের উস্কাই দিচ্ছেন। ভাই বাসায় আসতে না আসতে, এতদিন পর ভাই বাসায়, ভাইয়ের বাসায় বোন আসছে। এই যে- আমি যে না থাকতে পারি আমার ভাইয়ের বাসায়, এই জন্য আপনি এই কাজ। একবারে মুখ একবারে সেইসা ফালামু, মুখ একবারে সেইসা ফালামু। আধিক্ষেতার বাসি না বাবারে বাবা। কিসের আধিক্যতা? কিসের ভাইয়া। আধিক্যতা? কিসের আধিক্যতা? আধিক্ষেতা করো না, কি করো? চুপ। সৎমা নেই এত কি এর আধিক্ষেতা? হ্যাঁ কে তোমার সৎমা? কে তোমার সৎমা? সৎমা এটা। কে সৎ? এটা তোমার সৎমা। আমার সৎ মা না, আমার আপন মা। ঠিক আছে বুঝছে? ভাইয়া, তোর আপন মানা এই মহিলার জন্য তুই আমার গায়ে হাত তুলছিস। আজকে থেকে বুঝলে যাবো আমার মা বাপ তো আগেই মরছে। আজকে থেকে আমার বায়ু মারা গেছে। তারপর না এই মহিলার আমি কখনো মা বইলা পরিচয় দিই। শোন, তোর আমি একটা কথা বলি, তুই আর কোনোদিন আমার বাড়িতে আসবি না। আসলাম না তোমার বাড়িতে। যদি কোনোদিন বিপদেও পড়স তাও আসবি না, আর যদি কোনোদিন আমি মইরা যাই শুনো তাও হবি না। আসবি না। আমার কোনো বোন নাই। আমারও আজকে থেকে কোনো ভাই নাই। ওই থাকেন তোমার চলো সম্পত্তি রে। তুমি বুঝে নিয়ে যাও। সম্পত্তি সম্পত্তি দিয়ে এই বেটিটা মাউডি দি। তুই বেটির গায়ে হাত দিবি না। এই বেটা, এই আমি জানি মহিলা আমার না। মা, এই মহিলা আমার মা। তুই গায়ে দাও, তুই গায়ে দাও। একদিন কথা ওই তোর দস্তান মস্তান তোরে সবটা একটা বাড়ি দিয়া দিব। তুই এদিকে যা, জুতো কাপাইলাম কিন্তু। খুশি হয়েছেন? মন ভরছে আপনার? হ্যাঁ, ভালোই খুশি হয়েছেন বাবা রে বাবা। আপনি তো চাইছিলেন এটা, যে ভাই বোনের ভিতরে একটা ঝগড়া লাগুক, স্বামী স্ত্রীর ভিতরে একটা ঝগড়া লাগুক, এটা চাইছিলেন না? এই তুই কে? তুই কে? এটা কো আমারে, তুই কে? তোর আমি কয়দিন ধরে চিনি? বুঝলাম না। তোর আমি 4 বছর ধরে চিনি। এই যে এই চুপ! উল্টাপাল্টা কথা বলো। আমার কথা কস। এ আমারে মানুষ করছে, এ আমারে 35 বছর যাবত চিনে। উনি আমারে আদর ভালোবাসা মায়ের স্নেহ মমতা দিয়া আমারে বড় করছে। আমি কুলে নিয়ে নাচো। হ্যাঁ, খুলে নিয়ে নাচুন, খুলে নিয়ে নাচুন। উল্টা পাল্টা কথা কবি না, উল্টা পাল্টা কথা বলে আমার মায়ের জন্য তোর আমি তালাক দিয়ে দেবো। একবারে তালাক দিয়ে দেবো। কি শুরু করছিস তুই? হয়েছে, নাটক করেন না। জারিয়া কথা কবি না, কোনো জারিয়া কথা কবি না, তোর আমি গাড়ি তালাক দিবা দিব না কিন্তু খবর। তোরে তালাক দিব। তুই তালাক। বাড়ির বউ কে কে? একদম চুপ। আপনি কে? আপনি না কইছেন আপনি বুয়া? আমি আমি বলছি বুয়া। না
আমি বলছি না এই বাড়ির কর্তা আমি, ডিসিশন আমি নিমু। আপনি কোনো কথা বলবেন না, আপনি এই বাড়ির বুয়ার মতোই আমি থাকবেন। এবারে বুয়া আমি অনেক বছর যাবত এবার দিতেছি না আমার কথা আপনার কোনো বাদ দে। বুয়াদের কোনো দাম থাকে না এই বাড়িতে। তুই বাইরে বসে থেকে বলি বেরো। তুই আমার মায়ের লগে অন্যায় অত্যাচার করছস। হ্যাঁ, যে মা না থাকলে আমি বাঁচতাম না, আমার এই ফ্যামিলি বাঁচতো না, আমার এই বোনটা মানুষ হতো না। ওটা তো অমানুষ হয়েছে, মানুষ করতে পারিনি, ওই ঠিক অমানুষ আছে। করছে। ওই ঠিক আছে, হ্যাঁ বাইরে। সৎ মা আবার কিসের মা? সৎ মা আবার কিসের মা? এই যে মা, মায়ের কোনো মনে কর ধারা থাকে না। মা মাই, সে যেরকমই হোক। আদিক্ষেতা দেখতে পাচ্ছি না। ইস, তার মারে নিয়ে তোর কারণ এত আদিক্ষেতা। যদি আপন মা হয়তো তাহলে আর কিছু ঠেয়া দিত না। বৌমা। সৎ মা নিয়ে এত আদিক্ষেতা। আমার আপন মা বাচ্চা থাকলো না, আমার লিগে এত কিছু করতো না। এই মা যা করছে, ডং কইরো না। এই মা জীবনে একটা সন্তান নাই নাই। আমার বাপ বাচ্চা থাকতো, একটা সন্তান নাই নাই। কি লিগে নাই আমাদের চিন্তা কইরা ওই সে লোভে পড়ে নেয় নাই। লোভে পড়ে নেয় নাই। হ্যাঁ, এই যে হ্যাঁ? এত সয় সম্পত্তি এই লোভে পড়ে নেয় নাই। ডং। আমার এই মা, আমার মা আমার কাছ থেকে কোনোদিন কানা করি চাই নাই, কোনোদিন বলে নাই বাবারে এই সম্পত্তি আমার চাইবো কই থেকে? তুমি তো চাওয়ার আগে সব দিয়ে দাও। তো তোমার কাছে কি চাইবো? ঘোড়ার ডিম চাইবো? না দিলেই তো চাইতো। এই তুই মহিলা এমনি শুনবি না, তোর অনেক চোপা। হ্যাঁ, এই চোপালে তোর লাগে আমি সংসার করতে পারবো না। তুই আমার মা হ্যাঁ। জুতা মুছাইতাছস। হ্যাঁ, জুতা মুছাইতেছস। যে মায়ের পায় নিছে আমার বেস্ট, আমার জান্নাত এই মা। এই মা রে দিয়া তুই জুতা মুছাইতে বাইগা। ওঠ, এই ছাড়ো, ওদিকে যাও, ওদিকে যাও, বাইগা। বেশি বাড়াবাড়ি করতেছ কিন্তু। বাড়াবাড়ি কি করি না করি বুঝবি। যা, বাইরে। এই যে এমনি এমনি বাইরে যাবো গা। হ্যাঁ, মধুর মোয়া পাইছো? তুমি কি মুড়ির মোয়া পাইছো বিয়াটা? হ্যাঁ, আমি মুড়ির মোবাইল পাইছি। মুড়ির মোয়া পাইছো? হ্যাঁ। আমি আইতাছি। যা। আমার বাপ মারে নিয়া। যা। হ্যাঁ, সংসার করবা না না? যা। সংসার না করলে কবিনের টাকা দিনো বুঝাই দিও। ঠিক আছে। তোমার মরে নিয়ে সংসার করো। ঠিক আছে। হারামজাদা। ঠিক আছে। কি করলি এটা তুই? কি করলি এটা বুঝলাম তো কিছু আমি। সংসারটা তস করা লাইছস। আমার কারণে সংসারটা কিনে নষ্ট করছ। আমিও করতে বেরে যাবো কাজকা। আমি এবার থাকুম না। আমি দুই চোখ জেনে যাবো এদিক যাবো কাজকা। শোনো, বউনালে তুই কথা কইছি আমারে। এই যে ছোট্টবেলার থেকে আছে না, হ্যাঁ, এই কলজার ভিতরে রাখছি মারে। আমার নিজের মা তো মারা গেছে। আমি যখন আমার মা মারা যায় তখন কিন্তু আমি বুঝি সব। তুমি এই সংসারে আইসা আমার জন্য, আমার আব্বার জন্য, আমার ছোট বোনের জন্য, পুরো ফ্যামিলিরে ধরে রাখার জন্য তুমি কি পরিশ্রম করছো আম্মা, এটা আমি দেখছি। আমি তো বুঝছি তখন, আমি তো সবই বুঝি, আমি দেখছি। এই জন্য না আম্মা, তোমার জন্য আমার অনেক মায়া। তোমার যদি কেউ কিছু বলেন আম্মা, কলিজার মধ্যে লাগে। আমি এরকম তোমার জন্য এরকম হাজার হাজার বউ মনে করো আমি তালাক দিয়ে দিতে পারি। যাই করছো সেই কাজটা ঠিক করছ না। বউরে বাসার সাথে ব্যাক করানো হচ্ছে। শোনো আম্মা, এটি ওর শিক্ষা, এটি ওর প্রাপ্য। আমি আর সব সময় বলতাম আমার মারে কখনো কষ্ট দিবা না। আমার মারে যদি তুমি ভালোবাসো, তুমি জীবনে যা চাও তাই পাবা। তোমার কথা মতো আমি চলুম, শুধু তুমি আমার মারে ভালোবাসবা। ওর আমি কম বুঝাই নাই, কম বুঝাই নাই। বিয়ের পরে এই পর্যন্ত আমি বুঝেছি। আর আমার বোনটা, ও তো অনেক খারাপ। আসলে ওর ভাবির মাথার ভিতরে পোক ঢুকায়। চলো ভিতরে, চলো চলো।